উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে গত 7ই মে 2025। আর তারপর থেকেই তোমরা অনেকেই উদ্বিগ্ন রয়েছো এই ভেবে যে কলেজে ভর্তির প্রক্রিয়া এখনও শুরু হচ্ছে না। তো কবে থেকে ভর্তির প্রক্রিয়া শুরু হবে, বা কলেজে ভর্তির প্রক্রিয়া এখনও শুরু হচ্ছে না, কারণ কি? তো আজকের ভিডিওতে সেই নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। যতদূর শোনা যাচ্ছে ওবিসি সংরক্ষণ নিয়ে মামলার জেরে স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া আটকে রয়েছে। ওবিসি সার্টিফিকেট নাকি পদ্ধতি মেনে দেওয়া হয়নি, এই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। আর এই মামলার রায়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় যে 2010 সালের পর জারি করা রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট অবৈধ। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই রায় দেয় যে 2010 সালের পর জারি করা রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট অবৈধ। 2010 সালের পর যাদের নাম ওবিসি তালিকাভুক্ত হয়েছে তারা এই ওবিসি সার্টিফিকেট নিয়ে ভবিষ্যতে কোনো রকম সংরক্ষণের সুবিধা পাবে না। আর এই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়, যে মামলা এখনও চলছে এবং যার পরবর্তী শুনানি রয়েছে আগামী জুলাই মাসে। তো এই ওবিসি সংরক্ষণ নিয়ে মামলার জেরে কিন্তু যে স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া এখনও আটকে রয়েছে এবং অনিশ্চয়তার মেঘ তৈরি হয়েছে যে কবে থেকে এই ভর্তির পোর্টাল খুলবে, এখনও কিন্তু তার সদুত্তর পাওয়া যাচ্ছে না। তাই স্বাভাবিকভাবেই স্নাতক স্তরে যে ভর্তি কবে থেকে শুরু হচ্ছে তার দিকে সমস্ত ছাত্ররা, উচ্চ মাধ্যমিক যে সমস্ত পরীক্ষার্থীরা পাস করেছে তারা সকলেই তাকিয়ে রয়েছে। তো কলেজে ভর্তি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমার চ্যানেলে যুক্ত হয়ে যাও। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।